লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বেশি প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে শাসক বিরোধী সব পক্ষ। এদিকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মূলত বিজেপি হটাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এগোচ্ছে তৃণমূল। কলকাতা কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন কুমার গুপ্তা প্রচার নিয়ে কি বললেন শোনা যাক। আমাদের কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শশী পাজা মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং বিশেষ করে শ্যামপুকুরের তিনি আমাদের বিধায়ক এবং 17 নম্বর ওয়ার্ডের যেহেতু আমি পৌর প্রতিনিধি, সমস্ত কিছু দায়িত্ব নিয়ে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের ওয়ার্ডে করেছি গতকাল সকালবেলায়। তো আমরা মানুষের যে সাড়া পেয়েছি এবং বাড়ি থেকে বা জানলা থেকে যেভাবে মানুষ আমাদেরকে হাত তুলে সমর্থন করছেন বা আশীর্বাদ করছেন, তাতে আমরা 100% নিশ্চিত যে সুদীপ বন্দ্যোপাধ্যায় গত বছর যে ভোটে জিতেছিলেন তার থেকে বেশি ভোটে এবারে তিনি এখান থেকে জিতবেন, কলকাতা উত্তর থেকে। কোথাও কি মনে হচ্ছে না যে এবার মানে লোকসভা ভোটে সুদীপদার সাথে আমাদের তাপসের মানে ভোটের টাপ বলে মনে হবে কোনো? দেখুন, এটা হচ্ছে মিডিয়ার খবর। মিডিয়ার যারা সাংবাদিকরা আছেন তারা এটাকে একটা খবর করতে চাইছেন যে দুজনের লড়াইতে হবে। কি করে হবে বলুন তো? একটা মানুষ দীর্ঘ সময় ধরে মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করেছেন, তার ফান্ডের মাধ্যমে কাজ করেছেন, এলাকার কাউন্সিলর বা এমএলএরা ওনার ফান্ড থেকে কাজ করেছেন বা এমএলএরা তার ফান্ড থেকে আমরা কাজ করেছি। আমরা যারা কাউন্সিলররা যে কর্পোরেশন থেকে ফান্ড পাই আমাদের কাজ করার জন্য, বড় ফান্ড বা ইন্টিগ্রেটেড ফান্ড, তার থেকে আমরা যে কাজ করেছি এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুয়ারে সরকারের মাধ্যমে যে প্রকল্পগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি এবং আমরা ডোর টু ডোর করে রেগুলার, এটা ভোটের সময় ডোর টু ডোর না, আমি সারা বছর 24টা দিন 24টা ঘন্টা 365 দিন মানুষের পাশে আছি। মানুষের বিশ্বাস আমাদের ওপর রেখেছে, এমএলএ শশী পাজা আছেন, সে বিশ্বাস আমাদের ওপর আছে বলেই আমরা এটাকে লড়াই মনে করছি না যে ওরা নিজেরা ভাবুক যে কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফোর্থ হবে, এটা ওরা নিজেরা ভাবুক। আমরা মানুষের আশীর্বাদে এখানে বেশি ভোটে জিতব এবং আমরাই জয়লাভ করব। কিছু জায়গায় দেখা গেল সন্দেশখালী ও চাকরি কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে যে এই লোকসভা ভোটে? দেখুন, সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনাটা একটা ছোট্ট জায়গার মধ্যে ঘটেছে। এটা সত্যি মিথ্যে চুলচেরা বিচার করলে যেভাবে বিচার হবে হবে, যারা করেছেন তারা জানেন কি করেছেন না করেছেন। সেটা যে সারা বাংলা জুড়ে তার প্রভাব পড়বে আমার মনে হয় না এটার কোনো প্রভাব পড়বে। তার কারণ একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেভাবে বাংলায় কাজ করেছেন, আমি মনে করি এরকম কাজ সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী করেননি। যার ফলে আমরা 100% নিশ্চিত যে আমরা গত বছর যে লোকসভায় যে সিট পেয়েছিলাম তার থেকেও বেশি সিটে জয়লাভ করবো এবং এর কোনো প্রভাবই থাকবে না। এর কোনো প্রভাব থাকবে না। মানুষ দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছেন। এরা যারা এই কোনো ইস্যুকে সামনে নিয়ে এসে একটা ইস্যু তৈরি করে ভোটের রাজনীতি করতে আসছেন, তারা ভোটের সময় আসেন দিল্লি থেকে, এসে 2 মাস 3 মাস চেল্লামিল্লি করে হয়ে উঠতে গেল। আর জানেন তো মিডিয়া সঙ্গে আছে, সমস্ত বড় বড় হাউস তাদের কেনা, সমস্ত বড় বড় আমার প্রধানমন্ত্রী বলে যে 400 পার, সমস্ত নিউজ প্রিন্ট ওদের কেনা। সুতরাং সবাই খবরের মধ্যে থেকেই ওরা 400 পার হবে। আমার মনে হয় না এবারে ওদের 400 পার হবে, এবারে ওরা পগার পার হবে। তার কারণ আপনারা দেখবেন সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি যেখানে প্রচার করতে যাচ্ছে বা যা হচ্ছে, মানুষ কিন্তু সেভাবে অ্যাকসেপ্ট করছে না। তার কারণ মানুষ এদেরকে 10 বছর দেখেছে। এরা প্রধানমন্ত্রী যে মিথ্যে কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল,
সেই প্রতিশ্রুতি কিন্তু রাখেনি। আমি একটা কথা বলি, আমি হিন্দু ঘরের ছেলে। আমি আমার বাড়িতে রামের রাম ঠাকুরের ছবি আছে, সীতা মায়ের ছবি আছে, আমরা পুজো করি, সব কিছু করি, কিন্তু কোনো ভারতবর্ষের ইতিহাসে কখনো দেখিনি কোনো দেবদেবীকে রাজনীতির ময়দানে এসে ভোটে জেতার জন্য চেষ্টা করছে। এটা আমারও বয়স 50-এর উপর হয়ে গেল, আমি কোনোদিন দেখিনি। মানে এটা রাজনীতির স্বার্থে ব্যবহার করছে এই মানে রাম মন্দিরকে নিয়ে আমার মনে হয় না কোনো কিছু হবে। তার কারণ হচ্ছে মানুষ কাজ দেখবে। আপনি বলেছিলেন যে 15 লক্ষ টাকা করে আমাদের অ্যাকাউন্টে, সকলের অ্যাকাউন্টে ঢুকবে। বিদেশ থেকে যারা আমাদের দেশের টাকা নিয়ে পালিয়ে গেছে তাদেরকে ধরে নিয়ে এসে তাদের টাকা আমাদের মধ্যে বন্টন করা হবে। কোথায় কি হয়েছে? শুধু একটা মন্দির করে দিয়ে যদি আমরা মানুষের আশীর্বাদ পেয়ে যান, তাহলে আমার মনে হয় না মানুষ এতটা ভুল করবেন, আমার এটা দৃঢ় বিশ্বাস। এর পাশাপাশি তো সিএনএ কতটা মনে করছেন মানে প্রভাব পড়বে? এটা এখানে তো সিএ কোনো ব্যাপার নেই, সিওর কোনো ব্যাপার নেই। ভোটের আগে মাঝে মাঝে আসে, আবার ভোট চলে গেলে আবার চলে যায়। সুতরাং যে লাগু হয়েও গেছে নাকি ওটা, যে যেরকম ভাবে আছে থাকবে। যদি সিএ হয়েই থাকে তাহলে তো আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছেন যাদের ভোটের মাধ্যমে, তাহলে সেটাই প্রথম আগে ক্যান্সেল করা দরকার ছিল। যে যদি কেউ নাগরিক না থাকে, সে ভোট দিয়ে দেয়, তাহলে সেই ভোট গণ্য হলো কি করে? সুতরাং এগুলো ভোটের আগে আসবে যাবে। এটাও একটা ওদের জুমলা যে মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করবে। মানুষ কাজের উপর ভরসা রেখে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। একদম শেষ প্রশ্ন চলে আসছি, এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন ও বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এলাকাবাসীর কাছে হাত জোর করে আমার একটা অনুরোধ থাকবে যে ছেলেটা আপনাদের পাশে 24 ঘন্টা আছে, আপনি তাকে দেখে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিন। আমরা আপনাদের কাজ আমরা নিশ্চিতভাবে করে দেবো, এটা আমাদের উপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন যে এমএলএ এবং এমপি আর কাউন্সিলর এদের যে মেলবন্ধন, এটাই কিন্তু মমতা ব্যানার্জির শক্তি। সুতরাং আমাদের উপর বিশ্বাস রাখুন। গ্রাসরুটে একদম আমি নিচে নেমে কাজ করি, মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন, বিশ্বাস ভরসা রাখুন, আপনাদের কাজ নিশ্চিতভাবে আমরা করে দেবো। তাই কি হয়েছে ভাবছি, এই নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। আরেকটা কথা আপনাদের বলে রাখি, নিশ্চিতভাবে আপনি আপনার ভোটটা দেবেন এবং সেই ভোটটাকে সংরক্ষিত করে রাখার দায়িত্ব আমাদের থাকবে। যেটা আপনি আপনার ভোটটা যে টাইম 7টা থেকে 5টা 9 সময় হবে, যে টাইম দেবে নির্বাচন করে, তার মধ্যে আপনি আপনার যখন ইচ্ছা দিয়ে ভোট দেবেন এবং আপনি নিজের ভোটটা নিজে দেবেন। এই আবেদনও আপনাদের কাছে আমি করছি। এবং আমাদের ওয়ার্ডে বা কলকাতা উত্তরতে একদম শান্তিপূর্ণ ভোট হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং মানুষ উৎসব মুখর হয়ে, যেমন পুজোতে মানুষ দলে দলে গিয়ে ঠাকুর দেখতে যায়, আমার মনে হয় কলকাতা উত্তরে বা বাংলায় মানুষ দলে দলে গিয়ে উৎসবমুখী হয়ে ভোট দিতে যাবে, এটাও আমার বিশ্বাস। বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, বিরোধীদের উদ্দেশ্যে আমি কোনো বার্তা দিতে চাই না। আমি আমার যে কাজ আমি করেছি সেই কাজ নিয়ে মানুষের কাছে যাব। আমি কারোর সম্বন্ধে কোনো আজেবাজে কথা বলতেও পছন্দ করি না। বিরোধীরা বিরোধীদের মতন থাকবে, তারা তাদের এজেন্ডা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে। আমরা 5 বছরে কি করেছি, আমরা 15 বছরে বিধানসভায় কি করেছি, আমি কাউন্সিলর হিসেবে মানুষের কাছে কি করেছি, এই পজিটিভ মনোভাব নিয়ে মানুষের কাছে যাব এবং ভোট চাইব। বিরোধীরা কে কি করছে আমার মাথায় সেটা নেই।